বাড়া ভাতই ঠাপাবো না আর। সেই ঈদের দিনকে আর সেই গরুর গোশ শান্তি রান্তি গোশ খাতি খাতে একদম দাঁত মাত ফাঁকা হয়ে গেল, আর ভাতই খাবো না। যাই ওটা একটু ডাল মাল শাক সবজি রানবে তা না, সেই গোশ 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 খাতে খাতে দাঁত মাত ফাঁকা হয়ে গেল, আর ভাল লাগছে না। কাকা ওটা ভাত খাই দিবা? ভাত খাই দেবো? হ্যাঁ ভাত খাই দেবো, এটা কিরম কথা? আরে 4-5 বন্ধুর বাড়ি গেছি, ভাতই খাতে পারলাম না, তুমি খাতি দিবা কিনা কও? মুড তো ভাত খাবি, তাই সমস্যা কি? চ চ চ দুটো ভাতই তো খাবি, চ। কাকা কি রান্ধেছে তোমাকে বাড়ি? আরে তোর কাকি গোশ রাইন দিছে, চ গোশ মুড কি রে? চ চ আয় আয়, ভাত খাবি না? চ। বুঝছাও ভাতই খাবো না, তুমি কাকা নামের কলঙ্ক। সে গরুর গোশ খাবো না বলেই ভাত খাচ্ছি না, সে তোমার বাড়ি গরুর গোশ রান্ধেছে, যাই খাবোই না। যা বন্ধু বন্ধু, তুই ভাত খাবো, তুই তো হিন্দু মানুষ, তোর বাড়িতে আর গরুর গোশ মোশ রান্ধিনি। রান্ধি কয়টা ভাত খাবি তো চল, আমাকে বাড়ি খাসির গোশ রান্ধেছে চল। Oh my god. কি রে তুই মারলি কেন? সায়ক গোশের জন্য ভাত খাচ্ছি না, আর তুই গোশ গোশ মারাচ্ছিস না, সেই ঈদের দিন থেকে গোশ গোশ খাচ্ছি। ভাতই খাবো না,